যদি কেউ আপনার হাতে একটা ডায়েরি দিয়ে সেই ডায়েরির শেষ পাতাটি আগে পড়তে না বলে, তবে আপনি কি সেই কথাটি শুনবেন? কি হলো অভিক বাবু, আজ কোনো গল্পের বই নিলেন না? হ্যাঁ, নিতেই তো এসছিলাম নিমাই কাকা, কিন্তু এই ডায়েরিটা চোখে পড়ে গেল। পুরনো ডায়েরি, অথচ মনটা কেমন টানছে জিনিসটা নেওয়ার জন্য। ওটা তো একদমই সাধারণ একটা ডায়েরি অভিক বাবু। জানি, ব্যক্তিটিকে আমি চিনিও না, কোনো ফেমাস পার্সোনালিটিও না। তাও আচ্ছা, কত দাম দিতে হবে এটার? ও, আপনার কাছ থেকে? আপনি আমার পুরনো খদ্দের অভিক বাবু, আপনার কাছ থেকে কি করে এটার জন্য দাম নিই বলুন তো? আমিও যার কাছ থেকে পেয়েছিলাম সে আমাকে বিনি পয়সাতেই দিয়ে গেছিল। আচ্ছা, তাই নাকি? যার কাছ থেকে আমি ওটা পেয়েছিলাম সে আমাকে বলে গিয়েছিল, যখন আমি কাউকে এই ডায়েরিটা দেব তাকে যেন বলে দিই যে সে কখনো ওই ডায়েরির শেষ পাতাটি আগে না পড়ে ফেলে। আচ্ছা, তাই নাকি? বেশ বেশ। এই যে টিপিক্যাল হরর স্টোরির মতো ফিল দিচ্ছে ভাই। কি আছে শেষ পাতায়? হা, এ তো ফাঁকা একেবারে। ধুস, আমি কি না কি ভেবেছিলাম। না, প্রথম থেকেই পড়া যাক তাহলে। ধুস, ব্যাটার ছেলে নিজের কলেজের লাইফস্টাইল লিখে রেখেছে। আমি ভেবেছিলাম কি না কি। ভাগ্যিস টাকা দিয়ে কি। আমি তো ভূতে বিশ্বাস করি না। তবে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাখ্যা কি? কিছুক্ষণ থেকেই মনে হচ্ছে দরজার আড়াল থেকে কেউ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে দরজার নিচ থেকে একটা কালো ছায়া নড়াচড়া করতে দেখলাম। ভাবলাম বোধহয় কেউ দাঁড়িয়ে আছে। দরজা খুলে কাউকেই দেখতে পেলাম না। খুব ভয় করছে আমার। দরজার বাইরে থেকে খসখস শব্দ আসছে। মাথার মধ্যে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে।
কিছুক্ষণ পর হাওয়ার ধাক্কায় দরজাটা আপনা থেকেই খুলে গেল। আর এই প্রথম আমি আমি তাকে দেখলাম। একদিন কেউ এই ডায়েরিটা পড়বে, আর সেদিন সে আমার জায়গা নেবে। আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সেও অনুভব করবে। কে? তুমিও কি শেষ পাতাটা পড়ে ফেললে? তাহলে এবার শুধু ডায়েরি পৌঁছানোর অপেক্ষা।